এদিকে পরোটা করে নেওয়া হচ্ছে আর আমাদের জন্য ডিম সিদ্ধ করা হচ্ছে আছে এখানে তো মাছ আছে। হ্যাঁ এখানে যাও আর এটা মাছ এটা দাও। হ্যাঁ এটা দাও এবার ভিডিও মাছ আছে। চাল গুছিয়ে রাখা হয়েছে। ঠিক আছে মাঝখানে আবার খেতে হবে। তুমি যখন অভ্যাসটা আসছো তুমি ঠিক করো করছো। আরে বাবা এটা তো বললে হবে না, ওর তো আকাশ থেকে আসবে। যেখানে মাছটা নুন হলুদ দিয়ে রাখা হয়েছে মাথা দিয়ে মুড়ি গন্ধ হবে। একটা আলু ঢুকছে না উঠে যাবে, ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আমরা করতে হলো ও অনেক চালায়, ও বুঝে রাত করি ভাজা হচ্ছে আলু দিয়ে শীতের নতুন যে রাত করি দেখা যাক। সিটি মেরে দাও এই যে এখানে লুচি মাছের করা হচ্ছে, করতে দেওয়া হয়েছে, এটা ঢেলে রাখা হবে। আর এখানে অলরেডি হয়ে গেছে কিছু, আর এখানে বাকিগুলো দিলে লুচিয়া মাছের করা কমপ্লিট। আলটিটা দিয়ে আসো ভুলে বালতি বের করে দাও। এভাবে বালতিটা বের করে দেওয়া হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, সেখানে কম্বল শুকিয়ে নিয়ে এসেছি ধুয়ে, তো এগুলো মেলে দেবো। সকালবেলা এগুলো মেলে দিয়েছি সোয়েটার সব, এখন আবার এইগুলো মেলে দেবো। একটু রোদে না দিলেও ভালো লাগে। ফ্রেন্ডস আমার স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর কাপড়গুলো তুলে নিয়েছি। আর এখানে নতুন কিছু কম্বল শুকোতে দিয়ে দিয়েছি। মাম্মা টাইমের কোনো 15 মিনিট আছে, আধা ঘন্টা গাড়ি দিতে হবে। 15 মিনিটে 5 মিনিট ফাস্ট আছে, 2-4 মিনিট ফাস্ট আছে। আসো যে ফ্রেন্ডস আমি এই যে ডিনার নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস আমি এখানে এখন লাঞ্চ করছি দেখতে পাচ্ছি। No, 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 no. এটা নাও।
ঠিক আছে, আমি খেয়ে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমাদেরকে আমি একটা মজার রেসিপি দিয়ে দিনটা শুরু করছি, শামি কাবাব রেসিপি। এখানে চিকেন, ডাল, টানা ডাল, পেঁয়াজ, রসুন, গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে নুন, এসব দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তারপর দেওয়া হচ্ছে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, হলুদ, লঙ্কা, তারপর গোলমরিচও দিয়েছি, আর গোটা গরম মশলা, শাহি গরম মশলা সব দিয়েছি। দিয়ে আমি এখন সিটি মারবো। দেখতে থাকো। তো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি সব ভালো করে মশলাগুলো। এবার সিটি মারা হবে। কাবাব বানানোর জন্য আমি এখন এখানের মধ্যে সব ঢেলে এবং পেস্ট করে দেব মিক্সিতে। ফ্রেন্ডস দেখো, এই যে পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে, আর আমি অল্প অল্প করে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ইচ্ছা মতো বড়া করতে পারো, একটু বেশি তেলে ভাজতে পারো। আমি তেলটা ইচ্ছে করে একটু কম ইউজ করছি। অল্প অল্প করে আমি সব একে একে করে ভেজে নেব। তো আমার কাবাবটা হয়ে এসছে, তো আমি এক এক করে উল্টে পাল্টে দিলাম। থেকে বেশি করলে জ্বলে যাবে। তো ওইভাবে সব শামি কাবাবগুলো তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল মজাদার শামি কাবাব। তো তোমরা চাইলে এটা সালাদ, সস, যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারবে। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, রেডি হয়ে গেল গরমা গরম শামি কাবাব। তো তোমরা চাইলে সালাদ, তারপরে টমেটো এসব দিয়ে খেতে পারবে। এই যে দেখো, খুব সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম বানালাম, আমার তো ফার্স্ট টাইম হিসাবে ভালোই লাগলো। এবার আমি একটা টেস্ট করে দেখেছি, সব ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা স্ন্যাক্স হিসাবে খেতে পারবে, পোলাওর সাথে খেতে পারবে, বিরিয়ানির সাথেও খেতে পারবে, যেরকম ইচ্ছা সেরকম খেতে পারবে। আর তোমরা চাইলে এখানের মধ্যে যেরকম সালাদ বানিয়ে খেতে পারো, খালি খেতে পারো, তোমাদের ইচ্ছা। তো ঠিক আছে, আমার রেসিপিটা কেমন লাগলো জানিও।